নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করতেছেন। আর ইসলাম প্রচারের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কোরআন। এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি সুন্দর! আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন। এত সুন্দর মিল, এর গতিময় ছন্দ, এর সাবলীল প্রাঞ্জল ভাষ্য এবং এর গতিশীলতা, এর বাচন ভঙ্গি, এর শব্দ বিন্যাস কিয়ামত পর্যন্ত সকল সাহিত্যকে নিচে ফালিয়ে দিয়ে ফেলে দিয়ে কোরআনের এই সাহিত্যিক মান কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ থাকবে, এর কাছেও কেউ ফিরতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না, এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোনো শেষ হবে না। ফিহে মাসাবিহুল হুদা, এটি হচ্ছে কোরআন হচ্ছে হেদায়েতের মশাল, ও মানারিল হিকমা, এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে। কাফেরেরা সচেতন হয়ে গেল। আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না, সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাইন লাগাইছে। তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিল, যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন জাহিল, তিনি কাফের ছিলেন, মারার জন্য নেমে গেলেন। কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন। পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক, তারপরে আচ্ছা তবে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে। এখন আপনারা বুঝুন, এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ, তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইসব কথা জেনে শিখায়। উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায়নি, কই পান এত সুন্দর সুন্দর কথা, নিশ্চয়ই জেনে শিখাচ্ছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে করছি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে